আমরা আবার নির্বাচন প্রসঙ্গে আসবো জনাব সেলিম উদ্দিন, কিন্তু তার আগে আমরা একটু আমাদের দর্শকদের জন্য জানতে চাই যে 5ই আগস্টে আপনাদের জাতীয় পার্টির অবস্থানটা কি ছিল? দেখেন, আপনি যদি খেয়াল করেন, আপনার জুলাই মাসে এবং অগাস্টে জাতীয় পার্টির চেয়ারম্যান, বিশেষ করে আপনার ছাত্ররা যখন আন্দোলনে ছিল, তাদের আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে, তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছেন। এবং আপনারা জানেন, বিশেষ করে রংপুরে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আমাদের ছাত্র সমাজ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের জাতীয় পার্টির ছাত্র সমাজের নেতারা, আমাদের কাছে ফুটেজ আছে, তারা এই আন্দোলনে ছিল, অংশগ্রহণ করেছে এবং কয়েকজন আমাদের নেতাকর্মী মারা গিয়েছে, শত শত নেতাকর্মী হামলা হয়েছে। আমরা সমর্থন করেছি ভাই। আপনারা সমর্থন করার পরে আপনাদের পার্টি অফিস কিভাবে কেন? আমরা সমর্থন করেছি, তারপরে তো সব ঠিকঠাক, জাতীয় পার্টিকে ডাকা হলো সব দলের মতো, আপনার গণভবনে ডাকা হলো, আপনার তখন জাতীয় পার্টির চেয়ারম্যানও ছিলেন, সবাই ছিলেন, রাষ্ট্রপতি যখন সরকার গঠন করলেন, শপথ নিলেন, সবাইকে ডাকা হলো, তারপরেও ডাকা হলো। পরবর্তীতে একটি মব, একটা গোষ্ঠী, কিছু লোক বলল যে জাতীয় পার্টিকে ডাকা যাবে না, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, এবং আপনি বাদ দিয়ে দিলেন। আপনি বিচারক, তো আপনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বিচারকের ভূমিকা পালন করতে হবে। কিছু লোক বলল আপনার জন্য সবাই সন্তান, প্রত্যেকটি দল এবং প্রত্যেকটি দলের প্রধান বা প্রত্যেকটি দলকে আপনি সমান চোখে দেখতে হবে। কিছু ব্যক্তি, কিছু বর্গ আপনাকে বলল এবং আপনি তাদের জাতীয় পার্টিকে ডাকা বাদ দিয়ে দিলেন। সেটার একটা অবিচার, একটা অন্যায়। এদেশের মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে জাতীয় পার্টিকে ডাকা হলো, পরবর্তীতে কি কারণে, জাতি জানে, সবাই জানে কি কারণে কিছু নতুন, যারা নতুন দল করার চেষ্টা করছে এবং দল করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে, সেই সমস্ত আপনার কিছু লোক বা কিছু গোষ্ঠী বা তারা আপনার দাবি উত্থাপন করলো যে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। তখন আপনি জাতীয় বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার ফর্মুলাটা, এই যে -2 আমরা শুনি, -3 শুনি, এইগুলি আসলে কতটা বৈধতা আছে? আপনি কি মনে করেন এটা কি সঠিক সিদ্ধান্ত, কিংবা এটা করার তারা এখতিয়ার কোথায় পাচ্ছে? এবং জাতীয় পার্টিকে আমরা তেমন একটা সরব দেখছি না। আমি সম্পূরক প্রশ্ন আপনাকে একবারে। হ্যাঁ, আপনি জানেন, আপনার শেষ প্রশ্নতে আছে জাতীয় পার্টি সরগরম নয়। তার কারণ হলো জাতীয় পার্টির সাবেক এমপিরা এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য যারা আছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার্স বা যারা বিগত দিনে নির্বাচন করেছে, ভালো মানে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে, সেই সমস্ত নেতাকর্মীর অন্তত 40-50 জন আপনার জাতীয় পার্টির শীর্ষ নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব থেকে নিয়ে প্রেসিডিয়াম মেম্বার্স, সাবেক সবাইকে কিন্তু মামলা দেওয়া হয়েছে। একের পর একটা মামলা দিয়ে, অবশ্যই সেই মামলা দিয়ে দেওয়া হচ্ছে। দেশে বিদেশে অবস্থান করছে জাতীয় পার্টি অনেক নেতাকর্মী, আমাদের কলিগ সাবেক এমপিরা, তারা আমেরিকায়, লন্ডনে সব জায়গায় অবস্থান করছে, কিন্তু তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। 5 তারিখে আপনার যে হত্যা হয়েছে, সেই 5 তারিখে হত্যা মামলা। তো এটা পরিকল্পিত, আমি মনে করি একটা গোষ্ঠী বা একটা আপনার কি বলবো, পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে যাতে নির্বাচন থেকে সরানোর, মাইনাস করার চেষ্টা করছে। আপনি বাংলাদেশে আগে শুনেছেন, আমরা জানি যে -2, আমি মনে করি -2রও সম্ভাবনা আছে এবং -3 সম্ভাবনা আছে। জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য যে চেষ্টা করা হচ্ছে, সেটা -3 ফর্মুলায় পড়ে বলে মনে করি।